আসসালামু আলাইকুম। গাজীপুরে এক টুকরো জাপান। জাপানের চেরি ফুলের মতোই অবিকল কত সুন্দর ফুল রাস্তার মাঝখানে হয়ে আছে। তো এটা কোথায়, কিভাবে যাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এক ফুলের স্বর্গরাজ্য, আসলেই এত সুন্দর দেখতে। আপনি যদি নিজে এসে না চোখে দেখেন বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর এই জায়গাটি। আজকে চলে এসেছি গাজীপুরে যে ভাইরাল একটা জায়গা, এই যে ফুল গাছ। ফুল গাছের কি নাম আসলে আমি জানি না, কিন্তু এই যে দেখেন হাজার হাজার দর্শক এখানে চলে আসছে, সাংবাদিক চলে আসছে অলরেডি। তো আপনারা যারা আসতে চান অবশ্যই দ্রুত চলে আসেন, কারণ আমরা বাঙালি যে কোনো সময় তো খুঁজে গাছই নাই। ঠিক আছে, যারা আসতে চান চলে আসেন গাজীপুরে। ভোটাপাড়া থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত এই বাগানটা আপনারা পাবেন। রাস্তার মাঝখানে কত সুন্দর ফুল দেখেন, জাপানের মতো কোরিয়ার মতো কত সুন্দর ফুল ফুটেছে। বাংলাদেশে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো জায়গায় এরকম ফুল আছে, একমাত্র গাজীপুরে আছে। সবাই চলে আসেন গাজীপুরে ভাইরাল প্লেসে। তো আপনাদেরকে একটু ড্রোনের মাধ্যমে পুরাই যে মাজলেনের ফুল গাছগুলো আছে পুরাটা একটু দেখাচ্ছি। ভিডিওর মাধ্যমে দেখেন উপর থেকে কত সুন্দরভাবে ফুটে আছে, একদম সারিতে সারিতে সিরিয়াল বাই প্রত্যেকটা গাছে ফুল আছে। ইউনিক দুই কালারের ফুল দেখতে পাচ্ছি আমি, গোলাপি আর সাদা কালারের কিছু ফুল আছে। অনেক মানুষ আসছে এখানে ফুলের ছবি তুলতে। যে দেখেন নিচে দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে সবাই। এদিকে আবার বিভিন্ন চ্যানেল, যমুনা টিভিও আসছে, আমার সাক্ষাৎকার নিচ্ছিল, কিছু কথা জিজ্ঞাসা করছিল, আমি উত্তর দিছিলাম। তো বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইরাও আসছে এই জায়গাটা কভার করতে, কারণ জায়গাটা বর্তমানে প্রচুর ভাইরাল হয়ে আছে। আর এই কারণে সবাই আসছে। দেখেন আশেপাশে অনেক মানুষ আসছে। আমি যেহেতু সকালে গেছিলাম তারপরও অনেক মানুষ দেখছি। গাছগুলো আমার মনে হয় যে সিজনে একটা সময় ফুল থাকে, বাকি সময়গুলো তো সবুজ থাকে, খুব সুন্দর লাগে দেখতে। যারা নিয়মিত ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে যাতায়াত করে থাকেন তারা অবশ্যই দেখে থাকেন এই গাছগুলাকে। তবে এবার একটু বেশি ভাইরাল হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল ফুটছে, যার কারণে গাছগুলো এবার বেশি ভাইরাল হয়েছে। তবে আমি মনে করি যে এই গাছগুলার সৌন্দর্য আরো বাড়ানোর জন্য গাছগুলোর পরিচর্যার দরকার আছে, যেটা আমি সাংবাদিক ভাইদেরকেও বলেছিলাম। আমার জিজ্ঞাসা করার পর আমি বলছিলাম যদি ঢাকা চৌরাস্তার পর থেকে এই পুরাটা এরকম সুন্দর আরো সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ একটু পরিচর্যা করা হয়, তাহলে আমার মনে হয় যে জায়গাটা আরো সুন্দর থাকবে, সুন্দর দেখা যাবে। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন, দেখতে পারেন ভাইরাল এই জায়গাতে, ছবি তুলতে পারেন, ঘুরে যেতে পারেন। আসলেই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কারণ এরকম ইউনিক আনকমন জায়গা আমার মনে হয় না যে আপনি আগে কখনো কোথাও দেখেছেন। দেখতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন।